মরা আব্দুল্লাহর সন্তান আসছে বাড়িতে, রাস্তায় সকলে তার চেহারাকে দেখে চুমা দেয়। কাঁদিস না রে সোনা, আমরা তোর বাপ রয়েছি, মা রয়েছি। কানতে কানতে ছেলেটা মায়ের দরবারে যখন পৌঁছে দেখছে মা আঁচল পেতে দরজা খুলে দাঁড়িয়ে রয়েছে। আয় রে আমার সোনা আয়, আমার কোলে আয়, তুই আসবি বলে আমি খবর পেয়েছি। রাস্তার দিকে পাখির মতন তাকিয়ে আমি সকাল থেকে কিছু খাই না। ও আমার সোনা, তুমি এসো এসো এসো, আমার কোলে এসো। ছেলেটা চোখের পানি ঝরঝর করে ঝরিয়ে বলে মা আজকে তুমি আঁচল পেতে কাঁদো, কাল আমি তোমার এই দরবার থেকে কেঁদে কেঁদে গেছি। মা একবার তুমি আমাকে দেখলে না, আমার সঙ্গে একবার সাক্ষাৎ করলে না। মা বলে সোনা রে, আমি শুনেছি তুমি আমার দরজার বাইরে, আমি দরজার ভিতরে দাঁড়িয়ে তোমার মা ঝরঝর করে কাঁদি। আমার সোনা আমারে ডাকে, আমি ওই দরজার ভিতরে দাঁড়িয়ে তোর সব আওয়াজ শুনেছি রে সোনা। তুই যতদিন মাদ্রাসাতে পড়েছিলি আমি একদিনও ভালো খাবার কোনোদিন খেতে পারি না। আমি রাত্রে শোবার সময় আমার বিছানা ভিজে যায়, আমি সর্বসময় দোয়া করি ওরে আমার বাচ্চা, আমি মাদ্রাসাতে তেমন কিছু দিতে পারি না। আর তোকে বেসেছে কত বাপ, কত তোকে উস্তাদরা মহব্বত করেছে, কত ওই এলাকার মায়েরা হাড়ির চাউল পর্যন্ত দিয়ে তোরে ছেলের মতন ভালোবেসে তোরে কদর করেছে। ওরে আমার সোনা, কত বাপেরা কত ভাইয়েরা ভাইয়ের মতন ভালোবেসে মহব্বত করে তাদের সমস্ত মাল থেকে কিছুটা কেটে তোরে খাইয়েছে, পরিয়েছে, ওই মাদ্রাসার বিল্ডিংটা তৈরি করেছে। ওরে আমার সোনা, অতএব আমি দরজার ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে বলেছিলাম আমার আব্বা না, আমি দুনিয়ার দরওয়াজাটা বন্ধ করে দিয়েছি। আমি ওর মা কেঁদে কেঁদে বলি আমার এই বাচ্চাটাকে সমাজের জন্য, দেশের জন্য, দশের জন্য যারা মহব্বত করে আমার ছেলেকে হাফিজ কোরআন বানিয়েছে রামবানা, আমি দুনিয়ার দরওয়াজাটা বন্ধ করে জানাই তুমি আরশের রহমতের দরওয়াজাটা খুলে দিয়ে সকলের জন্য হাফিজ কোরআন বানিয়ে দিও। বলুন সুবহানাল্লাহ। ওরে আমার সোনা, আমি দরজা খুলি না, দুঃখ নিও না। আমি কেঁদেছি আর বলেছি আল্লাহ আমার ওই সোনাকে তুমি হাফিজ কোরআন বানিয়ে দিও। আমি দুনিয়ার দরজাটা বন্ধ করেছি, তুমি আরশের দরজাটাকে খুলে দিও। ওরে আমার বাচ্চা, যারা তোকে হাফিজ কোরআন বানানোর জন্য আমার আল্লাহ তাবারাক তাআলা নবী বলেছেন ওরে আমার উম্মতিরা আমার আল্লাহর মেহমানদারি করবে কারা, আর আমি মুহাম্মাদের মেহমানদারি করবে কারা? সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর মেহমানদারি কেমন করে করব? আপনার মেহমানদারি তো করতে পারি, কিন্তু যারা আপনাকে দেখতে পাবে না করবে কেমন করে? বলছে ওরে আল্লাহর কোন বান্দা যখন তোমার বাড়িতে এসে পৌঁছে বলবে আল্লাহর নামে কিছু দিয়ে দাও, আমি একজন গরিব মানুষ এসেছি, ওই বান্দা যখন কদর করে মহব্বত করে আল্লাহর বান্দা হিসাবে তারে কিছু, সমস্ত কিছু না পারলেও যতটা পারে দিয়ে দেয়, ওটা আল্লাহর গোলামের সঙ্গে মহব্বত হলো। গোয়াকে আল্লাহর সঙ্গে মহব্বত করলো, ও কিছু খাইয়ে দিল, গোয়াকে আল্লাহর গোলামকে খাওয়ালো, গোয়াকে আল্লাহকে মেহমানদারি করে দিল। বললি ইয়া রাসূলুল্লাহ আমরা তো মেহমানদারি করে নেব। বলে ওরে আমার সাহাবা, যারা আমাকে দেখবে না, আমার মেহমানের রাসূল গুনাহ যখন থাকবে, আমার আল্লাহ বলেছেন ওরে আমার বান্দা তোদের 1 লাখ থেকে 2.5 লাখ টাকার মধ্যে 2.5 টাকা যেটা ময়লা হবে তোদের দান, তোদের সাদকা, ওটাকে সুন্দরভাবে তোরা দিবি আমার মেহমানের রাসূলদের জন্য। আমার আল্লাহ তোকে লক্ষ লক্ষ টাকার মালিক
ঠিকানা তৈরি করে দেবে। তোর মালটা তোর জন্য হারাম, ওই মেহমানের রাসূলকে দিয়ে তুই পবিত্র, তাহলে তোর ওই মালটাকে আমার আল্লাহ হেফাজত করবে, তোর বিবি বাল বাচ্চা খাবে, লক্ষ লক্ষ গুণ বরকত দিবে। অতএব তারা যখন ওখানে পাঠালো, ঘরে কিছু রান্না হয়েছে, ওই রান্নাটা নিয়ে একটা এতিম ছেলেকে বলে, বাবা তুমি খেয়ে নাও, খেয়ে নাও। আমার নবী বলছেন, যারা আমার মেহমানকে খাওয়ালো, যারা আমার মেহমানের রাসূলদের কদর করলো, সুন্দরভাবে নিয়েছে, মহব্বত করে খাওয়ালো, গোয়াকে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কদর করলো। যারা সুন্দরভাবে দাওয়াত দিল, যারা গোয়াকে তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহর মেহমানদারি করলো। আমার আব্বা জান সোনার চাঁদেরা, যারা এমন ভাবে ওই তালিবে ইলমদেরকে ভালোবেসেছে, ওই মহব্বত করেছে, আমার আল্লাহ তাবারক তাআলা বলছেন, গোয়াকে তারা আমার কোরআনকে ভালোবাসলো, ওই তালিবে ইলমদেরকে যারা ভালোবেসে সুন্দর করে তাদের ঘরের থেকে তার বিবি বাল বাচ্চার অসুবিধার কারণে ওই রকম মহব্বতের রাসূলের মেহমানগুলোকে কদর করেছে, তাদের দোয়ার বরকতে আমি সেই গ্রামটাকে আবাদ করেছি। যেইখানে মাদ্রাসা গজেছে, ওই মাদ্রাসাকে যারা কদর করে কোরআনকে মহব্বত করেছে, 40 বছর পর্যন্ত ওই এলাকাতে কোনোদিন খোদার গজব আসবে না। এটা হলো কোরআনের পরওয়ানা, কোরআনের ঘোষণা। অতএব বন্ধু আমার, ভাইরা আমার, সেই জন্য এই কোরআনকে যারা ভালোবেসেছে, মহব্বত করেছে, আল্লাহর নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে সে রয়েছে, কাল মারা যাবে, কাল মারা যাবার সময় তাকে কবরে দেওয়া হবে। আল্লাহর নবী বলছেন, উম্মতিরে যারা আমাকে মহব্বত করেছো, আমার আল্লাহর কালামকে ভালোবেসেছো, আমার আল্লাহর সঙ্গে মহব্বত করেছিলে, যখন তাদেরকে কবরেতে দেওয়া হবে, ওই কবরে যখন ফেরেশতা পৌঁছবে, ওইখানে তার সঙ্গেও কোরআন যাবে। যারা কোরআনকে ভালোবেসেছিল, ইদা উনজাল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি ওয়াস সালাতু ফি ইয়ামানিহি ওয়াস সাওমু ফি শিমালিহি। মাথার কাছে কোরআন চেয়ে দাঁড়াবে, ওরে বলবে, গোলাম তুমি দুনিয়াতে আমাকে ভালোবেসেছিলে, কোরআন ওয়ালাকে ভালোবেসেছিলে, কোরআনের মেহমানদের মহব্বত করেছিলে, আজকের কবর অন্ধকার, কেউ যাবে না, কেউ আসবে না, গার্লফ্রেন্ড যাবে না, বয়ফ্রেন্ড যাবে না, কোনো থ্রি ফায়ার সেখানে পৌঁছবে না, বাপ যাবে না, মা যাবে না। অতএব আমি কোরআনকে তুমি মহব্বত করেছিলে, আমি তোমাকে সাথে এসে দেখব, এখানে তোমাকে ছাড়বো না। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আব্বা জান সোনার চাঁদেরা, ওই কোরআন বলবেন, গোলাম তুমি শুয়ে পড়ো, আল জান্নাতি ফুল রায়হান নিয়ে এসে ছাদের উপরে রেখে দেওয়া হবে, বলবে ঘুমিয়ে যাও, কোনো টেনশন হবে না, আমি কোরআন তোমার ঘরকে পর্যন্ত দেখব, তুমি কোরআনকে ভালোবেসেছিলে, তোমার স্ত্রী তোমার সন্তান তোমাকে কোনোদিন রুকে না। অতএব আমি তাদেরকে দেখে আসবো। ওই ছেলে আর মেয়ের স্ত্রীগুনা যখন কোরআনের উপরে চলে, তেলাওয়াত করে, নামাজ রোজা করে, লোকটাকে যে কোরআন খবর দেয়, বলে ঘুমিয়ে যা রে, টেনশন করিস না, সুন্দরভাবে আল্লাহর কালাম আমি দেখে এসে দিলাম ঘোষণা। তখন তাদের দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ে, ওই কোরআন আল্লাহ দরবারে বলে, মালিক রব্বানা, এই কোরআনওয়ালা চলে গেছে, তার সংসারে আজ শর্ট পড়েছে, আপনি বরকত দিয়ে দাও। ভাইরা আমার, আব্বা জান, যাদের ঘরে কোরআনের ভালোবাসা রয়েছে, যাদের মধ্যে কোরআনের মহব্বত রয়েছে, তাদেরকে কোনো দিন আল্লাহ বেরোজি দুনিয়াতে করে না। আল্লাহর কালাম বলবে, শুয়ে পড়ো, এখন ময়দানে মাহশরে ওঠো, সকলে পেরেশান হবে, সকলে নফসি নফসি আলাম হবে, কে কোথায় যাবে খুঁজে পাবে না, আর কেউ কিছু বলতে পারবে না। আমার আল্লাহ দিবে ঘোষণা, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন
ইয়াদখুলুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। আল্লাহ যাকে ইজাজত দিবে সেই বলবে। এত সঙ্গীন অবস্থা হবে, মাথার উপরে সূর্য, জমিনটা তামার, হাত ধরে একজন নিয়ে যাবে, বলবে চলাই রে, তোর কোনো টেনশন হবে না, হবে না। বলবে কে তুমি বলো না, আজকে তো নাফসি নাফসির আলাম, কোন রকম আমি কোথায় যাব খুঁজে পাই না। আল্লাহ তাবারাক তাআলা দিবেন ঘোষণা, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। সোজা জান্নাতে নিয়ে যাব, হাউজে কাউসার পান করাবো, আর যে ছায়া দেব, চল জান্নাতে চল, তোর কোনো অসুবিধা হবে না। উদখুলুহা বিসালামিন আমিনিন, সালামুন কওলাম মির রাব্বির রহিম। বলে সালামাতির সঙ্গে দাখিল হয়ে যাও, আল্লাহ তাবারাক তাআলা তোমাকে সালাম দিয়েছেন, আর কোনো টেনশন হবে না। বলবে তুমি কে? বলবে আমি হলাম কোরআন। যেদিন তোমার পেরেশানি হয়েছিল, তুমি কোরআনের দ্বারে গেছিলে, তোমার মাল হয়েছিল, তুমি কোরআনের জন্য হিস্সা বসিয়েছিলে, তোমাকে আল্লাহ সব কিছু হুকুমত দিয়েছিল, কিন্তু গোলাম হয়ে কালামকে চিনেছিলে না, আল্লাহকে মহব্বত করেছিলে। আজকে কেউ সাথ দিবে না, আমি কালাম তোমাকে ছেড়ে দিয়ে যাব না, সোজা নিয়ে যে জান্নাতে বানাবো তোমার ঠিকানা। বলুন সুবহানাল্লাহ, বলুন নারে তাকবীর। ভাইরা আমার, আব্বাজান, সোনার চাঁদেরা, এটা হলো কোরআনের মহব্বতকারী। সেই দিনে হাফেজ কোরআন গুনো যাবে, আর যে বলবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওদেরকে বলবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। যেমন ভাবে তোমরা কালাম পড়তে ওই রকম পড়ো আর আগে বাড়ো। তারা পড়বে আর আগে বাড়ার যাওয়ার আগেই বলবে, রব্বানা, যারা আমাদেরকে ভালোবেসেছিল, আমার মা গরিব ছিল, বাপ ছিল না, বাপ গরিব ছিল, টলি চান্ত সেরম পয়সাও কিছু দিতে পারে না, আমাদেরকে মহব্বত করেছিল, ভালোবেসেছিল, সুন্দরভাবে আমাদের যত্ন নিয়েছিল, যে সমস্ত উস্তাদরা, যে সমস্ত মায়েরা, বাপেরা, আল্লাহ তাদেরকে ছেড়ে কেমন করে যাব? আল্লাহ বলবেন, যাও, চলে যাও, চলে যাও। যারা আমার কালামকে ভালোবেসে, কালামের সঙ্গে নিসবত জড়িয়েছে, যারা আমার মেহমান রাসূলদেরকে ভালোবেসেছে, যাও সমস্ত মানবের মধ্যে যারা ভালোবাসনেওয়ালা হবে, হাফেজ কোরআনের সঙ্গে আর আল্লাহর কালামের সঙ্গে, তারা জান্নাতে প্রবেশ করে যাবে। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আব্বাজান, সোনার চাঁদেরা, অতএব সেই কোরআন আজকে দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ কালাম। সেই কালাম আজকে ভারতবর্ষের স্বাধীনতাকে উঠে আনতে পারে, আপনার ঘরে বরকত দিতে পারে, আপনার প্রাণকে ভালো রাখতে পারে, আপনার কবর থেকে, ময়দানে মাহশার থেকে নিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দিতে পারে। ওলামার কোনোদিন কালাম মিথ্যা হতে পারে না। অতএব আজকে যেই কালামকে আপনি মহব্বত করে এসেছেন, সেই কালাম আপনাকে নিসবতের সঙ্গে নিয়ে যে পৌঁছে দিবে, জান্নাতে হবে আপনার ঠিকানা। অতএব সেই জন্য এই রকম কোরআনের কেন্দ্রগুলোকে, কোরআনের সমস্ত জায়গাগুলোকে আমরা মুসলমান, আমাদের প্রাইভেট লিমিটেড এটা নয়, এটা হচ্ছে জনসাধারণের সম্পদ, হচ্ছে মসজিদ, মাদ্রাসা, সকলকে এইটা দেখা হচ্ছে জরুরি। আজকে যদি এটাকে না দেখি, কাল আল্লাহ নবীর কাছে কি বলবো? অতএব সেই জন্য মাদ্রাসার টয়লেট দরকার আছে, মাদ্রাসার বিল্ডিং দরকার আছে। আজকে আপনার ঘরে সুন্দর টয়লেট, আপনার ঘরে সুন্দর বিল্ডিং, আপনার এগ্রিমেন্টের উপরে আল্লাহ তাবারক তাআলা সই করে আপনার সমস্ত ব্যবস্থাপনা করেছে যেই রব্বানা, তার কালামের জন্য আজকে আপনারা সকলে বসে রয়েছেন। অতএব আজকে এই কালামকে যারা ভালোবাসবে, হযরত আবু বকরের মতন, হানজালার মতন, সুমাইয়ার মতন, আমির হামজার মতন তারা বের হয়ে মুজাহিদ হয়ে দাঁড়াবে, যাদের দিলে কালামের মহব্বত থাকবে, যে আল্লাহ তাবারক তাআলা দুনিয়াতে পাঠিয়েছিল, খালি হাতে কেঁদে কেঁদে এসেছিলাম, আজকে জায়গা দিয়েছে, ঘর দিয়েছে, বাড়ি দিয়েছে, স্ত্রী দিয়েছে, সন্তান দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, সমস্ত টহিলার ফহিলার দিয়ে যে সাজিয়েছে রব্বানা। অতএব তার ঘোষণা যখন আসবে, কেউ কোনোদিন ঢুকে দাঁড়াবে না। সেই জন্য সর্বপ্রথম একটা ব্যক্তিকে দেখতে চাই, মাত্র 10,000 টাকা দাতা হবেন এই মাদ্রাসার জন্য। আমার নারার পরে বীরের মতন, মুজাহিদের মতন দাঁড়িয়ে যাবে। এই মজলিসে যত আছে মুজাহিদ ও বীর, এই মজলিসে যত আছে মুজাহিদ ও বীর, একবার উচ্চ আওয়াজে বলি নারে তাকবীর।
10,000 টাকার দাতা এই মজলিসের মধ্যে যে রয়েছেন খুব তাড়াতাড়ি করে বলে দিবেন ভাইজান আমার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাদের রোজি রোজগারে, খেতে খামারে, ঘরেতে গাড়িতে বাড়িতে, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করবেন। 10,000 টাকা বেশি বলি না, অতএব সেই জন্য এই মজলিসের মধ্যে 10,000 টাকার দাতা সর্বপ্রথম 1 নম্বরে কেমন আল্লাহর ভালোবাসার ব্যক্তি, কেমন কোরআনের আশিক, কেমন নবীর মহব্বতকারী, কেমন মেহমান রাসূলদের মহব্বতকারী, নবীকে আমন্ত্রণ জানিয়ে দিবেন, নবীর মেহমানদারি করে নেবেন। এমন নবীর গোলাম কে রয়েছে যে আল্লাহর রাসূলের দোয়ার বরকতে আজকে আপনি আমি সকলেই সুন্দরভাবে চলছি, আল্লাহ চালাচ্ছেন। অতএব সেই জন্য কেমন রয়েছেন তাড়াতাড়ি করে যে পারবেন, আল্লাহর গোলাম নিশ্চয়ই রয়েছেন। ডাক্তার মাহফুজুর রহমান সাহেব এই মাদ্রাসার সভাপতি সাহেব, উনি বললেন ইনশাআল্লাহ আমি 10,000 টাকা দেব। সভাপতি সর্বোচ্চ, এবং আজকে আল্লাহ তাবারক তাআলা তাকে কোরআনের প্রতিষ্ঠানের একটা সভাপতি তৈরি করেছেন। অতএব আল্লাহ যাকে ভালোবাসেন, অতএব তিনার মনতমন বড়। সর্বপ্রথম বললেন আল্লাহ তোমার বান্দা ছিল, মহব্বতের পদ দিয়েছিলে তুমি, কোরআনকে ভালোবেসে চালিয়ে চালিয়ে রেখেছে ওগো অন্তর জামি, প্রতিষ্ঠানকে মনের মধ্যে দিয়েছে মহব্বতকারী এইখানেতে, সেই জন্য দান দিল সকলের মাঝেতে, মনে বড় আশা নিয়ে 10,000 দিল দান, কবুল করে নিও ওগো রহিম রহমান, ইজ্জত দিও সম্মান দিও ভালো রেখো তাকে, আর গুনাহ খাতা মাফ করে দিও মাওলা তার জিন্দেগিতে, ইজ্জত দিও মাওলা তুমি সকলের মাঝেতে, যতদিনে রাখিবে রেখো মাওলা সুখ এবং শান্তির সাথেতে। এইভাবে দোয়া করি তোমার দরবারে আমি, সকলের আমিনের বরকতে কবুল করে নিও তুমি। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। ভাইরা আমার, 2 নম্বরে কে আছেন? জোড়া আল্লাহ ভালোবাসে, আর জোড়া জোড়া করে সকলকে পয়দা করেছে বাপজি আমার। অতএব কেউ একটা আল্লাহর বান্দা একটা জোড়া হয়ে যাবেন, খুব বেশি টাইম লাগাবো না বাপ। অতএব কেউ মন রয়েছেন যে একটা জোড়া হয়ে যাবেন, আল্লাহ তাবারক তাআলার কেমন বান্দা রয়েছেন, হাতটা উঠিয়ে বলবেন আমি আস্তে আস্তে দিয়ে দেবো 10,000 টাকা। অতএব এই মাদ্রাসার জন্য এমন আল্লাহর গোলাম কে আছেন, একটা জোড়া হবেন। আল্লাহ বলেছেন বান্দারে আমি বিশ্বে যত জিনিস তৈরি করেছি সব জোড়া করে আমি একা বেজোড় রয়েছি। আজকে যে জোড়া হবে আল্লাহ তাবারক তাআলার দরবারে আল্লাহর ভালোবাসা পাবে। সেই জন্য কেমন রয়েছেন একটা জোড়া, দেরি না করে বাপ তাড়াতাড়ি করে বলুন, কেন আমাদের সকলের মন পছন্দনীয় বক্তা আমাদের বন্ধু, অতএব উনি পৌঁছে গেছেন, ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে এসে যাবেন। সেই জন্য ভাইরা আমার কেমন রয়েছেন একটা 10,000 টাকার জোড়া হয়ে যাবেন। আল্লাহর বান্দা কেউ আছেন, আল্লাহ বলবে যারা ভালোবাসো আমাকে, অতএব আমার জোড়াকে অবশ্যই সে অগ্রাধিকার দিবে মনেতে। অতএব সেই জন্য যারা এখানে এসেছে খোদারও বান্দা কয়ে খোদারও মন রাখিবে যে একবারে মহব্বতের জোড়া অবশ্যই হয়ে যাবে। কেমন রয়েছেন বাপ, একটা জোড়া হবেন 10,000 টাকা। আল্লাহ তাবারক তাআলা আপনাকে অনেক কিছু দিয়েছে বাবা, অনেক কিছু টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি, টাকা কড়ি, ঘর, টু হুইলার ফোর হুইলার সব দিয়েছেন আল্লাহ। সে আল্লাহর কোরআনের জন্য আপনাকে বলেছি দেরি না করে মাদ্রাসার সহ সম্পাদক সাহেব ডাক্তার বরজাহান সাহেব, উনি বললেন ইনশাআল্লাহ আমি 10,000 টাকা দেব। তাকবীর। ভাইরা আমার, আব্বাজান সোনার চাঁদেরা, তাই বলি যোগ্য বাপের পূর্ণ বেটা বড় জাহানো ছিল, আর ছিল বলে কোরআনের দায়িত্ব নিয়ে চলে চলে এলো। 10,000 টাকা মহব্বতে কোরআনে দিল দান, কবুল করে নিও ওগো মালিক রহমান। মনে বড় আশা নিয়ে দিয়ে গেল এইখানেতে, কবুল করে নিও মাওলা তার মনের বাসনাকে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, সেই জন্য আর কে আছেন বলুন,
তিন নম্বরে একটা 10,000 হবেন। তিন নম্বরে বাপ জামাত হয়ে যাবে যেখানে আল্লাহর রহমতের ছায়া তলে পৌঁছে যাবে সেখানে। অতএব ইয়াদুল্লাহ আলাল জামাআহ। অতএব ভাইরা আমার কেউ রয়েছেন 1 মিনিটের মধ্যে 10,000 টাকা অতএব আপনি দিবেন আল্লাহকে ভালোবেসে। অতএব 3 নম্বর হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আজকে জোড়া হয়েছিল আর 3 হয়েছে, একটা জামাতবদ্ধ হয়ে গেছে। অতএব আজকে মহব্বত যারা করছে অতএব আল্লাহ তাবারক তাআলা তাদেরকে তৌফিক দিবেন। অতএব যেই খোদা আপনি কেঁদে কেঁদে এসেছিলেন, কেঁদে কেঁদে খালি হাতে এসেছিলেন, কেমন ভাবে কেঁদে কেঁদে, আর সকলে হেসেছিল। যেদিন তুমি এসেছিলে খোদার জগতে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে। যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে সারা জামানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। যেদিন তুমি এসেছিলে শুধু খালি হাতে, যাওয়ার কালে দেওয়া হবে কিছু সাদা কাফন তোমার সাথে। আমল ছাড়া কিছুই তোমার সঙ্গে যাবে না। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। ভাইরা আমার, আব্বাজান, সোনার চাঁদেরা, সেই জন্য কেমন রয়েছেন যে আজকে আপনার কবরেতে কোরআন যাবে, আল্লাহ তাবারক তাআলার দরবারে আপনার মর্যাদা হবে। সেই জন্য কেমন রয়েছেন, মাত্র 10,000 টাকা 3 নম্বরে দিয়ে আপনি জামাতবদ্ধ করে দিবেন। আল্লাহর রহমত আপনার উপরে অবতরণ হবে। এই ছেলেগুলো কিয়ামত পর্যন্ত কত ছেলেকে পড়াবে, আর কিয়ামত পর্যন্ত আপনার নাম আমলের মধ্যে নেকি লেখাই হতে থাকবে। আপনার বাপ, আপনার সন্তান, আপনার ভাগাড়ি, আপনার ভাই আপনাকে ইয়াদ করুক চাহে নেই করুক, কিন্তু এই কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, আপনার নেকির খাতাটাও কিয়ামত পর্যন্ত জারি থাকবে। সেই জন্য 3 নম্বরে কেমন রয়েছেন ভাইজান আমার, আব্বাজান আমার, যে 3 নম্বরে একটা লোক বলে দিবেন যে ইনশাআল্লাহ আমি 10,000 টাকা দেব। আজকে 10, 20, 100, 200 করে শুরুয়াত করে চলে যাবেন, আস্তে আস্তে 10,000 টাকা দিয়ে দিবেন। সেই জন্য কেমন রয়েছেন বাপজি আমার সোনা, এই মজলিসের মধ্যে আমার আড়ে বাড়ে সাইটে যারাই রয়েছেন স্টেজে, সকলের কাছে আবেদন করলাম যদি কেউ পারেন, আল্লাহ তাবারক তাআলা যাকে তৌফিক দিয়েছেন, অতএব মনটাকে খুলে দেখুন, আল্লাহ আপনার জন্য আরশের রহমতের বরকতের দরওয়াজা কত খুলে। আপনি আগে বেড়ে দেখুন আল্লাহ আপনাকে কত আগে বাড়ায়। যেই খোদা আপনাকে এত আগে বেরিয়েছে সেই খোদার জন্য ডাক দিয়েছি আপনাদের কাছে। অতএব আল্লাহ তাবারক তাআলা যাকে তৌফিক দিয়েছেন, আপনি যদি আজকে আগে বেড়ে যান, আল্লাহর ওয়াদা রয়েছে আমার কালামকে যারা ভালোবাসলো আমি তাকে বরকত রহমত দিয়ে তার ঘরটাকে ভরে দেব। অতএব বন্ধু আমার, ভাইয়েরা আমার, 3 নম্বরে কেমন একজন ব্যক্তি রয়েছেন যেটা 3 নম্বর মুখ থেকে বাড়িয়ে গেছে। অতএব একজন কেউ আছেন যে 3 নম্বরে বলবেন যে ইনশাআল্লাহ আমি 10,000 টাকা দেব। অতএব সেই জন্য 3 নম্বরে কোন একটা ভাই, আব্বা যান, আম্মা যান, কোন ভাই, কোন আব্বা, কোন ব্যবসায়ী, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী রয়েছেন নিজের বাপের জন্য, নিজের মায়ের জন্য, যেই বাপ অক্লান্ত পরিশ্রম করে আপনাকে দুনিয়াতে এত অক্লান্ত পরিশ্রম করে আপনার জন্য সেবা যত্নের জন্য অক্লান্ত পরিশ্রম করেছে, সেই বাপ নেই, তার কবরে আল্লাহ তাবারক তাআলা জান্নাতের খিড়কি খুলে দেবে। আজ কেমন একজন কেউ ব্যক্তিত্ব রয়েছেন যে 10,000 টাকা দিয়ে যেই গর্ভধারিণী মা দুনিয়াতে ছিল চলে গেছে। অতএব সেই মা আজকে নাই, ঈদের দিনে মাথায় হাত দিয়ে কপালে চুমা খেয়ে দোয়া করে বলেছিল, সোনারে আমি দোয়া করে যাই, মাটি মুঠো করবি, সোনা হয়ে যাবে, তোকে আল্লাহ কোনোদিন দুর্ভিক্ষ করবে না। আজকে সে মা নেই, সব পেয়েছেন, গাড়ি পেয়েছেন, বাড়ি পেয়েছেন। সেই মায়ের ইসালে সওয়াবের জন্য মেহমান রাসূলদের কদর করে একটা লোক কেউ 3 নম্বরে 10,000 টাকা রয়েছে দিয়ে দিবেন। সেই জন্য আমি একবার নারা দেব, সকলে জবান খুলে নারা জোর করে বলুন, নারে তাকবীর। কেউ আছেন বাপ 10,000 টাকার দাতা 3 নম্বরে? এই গ্রামে আল্লাহ পাকের রহমতে এত মালদার রয়েছে,
আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক তাআলা দিয়েছেন আজকে তবেই মাদ্রাসা চলে। আজকের দিনেও আজকে আপনারা একটু হাত বাড়িয়ে দিবেন, আজকের দিনে একটু হাত বাড়াবেন। সেই জন্য ভাইয়ের আমার আব্বাজান সোনার চাঁদেরা, ন্যায়নিষ্ঠবানেরা, জ্ঞানীগুণী বুদ্ধিজীবীরা, আপনাদের সকলের কাছে আবেদন করলাম যে কেউ রয়েছেন একটা মিনিটের মধ্যে একজন 3 নম্বরে 10,000 টাকা দিবেন আর এটাকে একটুকু মিলিয়ে দিবেন। সেই জন্য যে রয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এই টাটকা হাফিজে কোরআন আজকে স্টেজে হয়েছে, কিয়ামত পর্যন্ত আপনার মারহুমারা সওয়াব পাবে। কিয়ামত পর্যন্ত আপনার যত লোক চলে গেছে সওয়াব পাবে। আপনার ঘরে আল্লাহ খায়র ও বরকত দান করবেন। সেই জন্য কেমন রয়েছেন বাপজি আমার, যে একজন লোক 1 মিনিট টাইম দিয়েছি 10,000 টাকার দাতা হয়ে যাবেন দেরি না করে। অতএব সেই জন্য কি আছেন একটু তাড়াতাড়ি করে বলে দিবেন। ভাইরা আমার আব্বাজান সোনার চাঁদেরা, ন্যায়নিষ্ঠবানেরা, জ্ঞানীগুণী বুদ্ধিজীবীরা, সেই জন্য আমি বলেছিলাম 1 মিনিটের মধ্যে যদি কেউ থাকেন অবশ্যই তিনার মনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সাহসিকতা দিবেন, অবশ্যই সে নাম লিখাবে। সেই জন্য এই এলাকার এমন কেউ নাই যে 10,000 টাকা দিবে। 10,000 টাকা ইনশাআল্লাহ তার জন্য দোয়া হবে খাস করে। আমিও তার জন্য খাস করে আজকেও দোয়া করব, কালকেও দোয়া করব, পরশুও দোয়া করব। 3টে জলসাতে তার জন্য খাস ভাবে দোয়া করব। এই 3 নম্বরে 10,000 টাকার দাতা যে হবে, সেই জন্য যদি বেড়ে যায় আমার জন্য দোয়া করবেন, কমে গেলে আমাকে জানাবেন, কোনোদিন কমতে পারে না। সেই জন্য কোন যদি আল্লাহর বান্দা থাকেন, কোন যদি আল্লাহর মহব্বতকারী সকলে রয়েছেন, মনে লাগছে দুবো, কিন্তু বলছে দুবো কেমন করে, অনেক তো কাজ রয়েছে। আল্লাহ বলছেন গোলাম রে, কাজকে তো বাস্তবায়িত করব আমি, যতই চিন্তা করো তুমি, বরকত দেব আমি, চেষ্টা করবে তুমি। আমি যদি ভালো রাখি বিমারে কেউ ফেলবে নি, আর আমি যদি পরীক্ষার জন্য ধরে ফেলি বাঁচাতে কেউ পারবে নি। অতএব সেই জন্য ভাইরা আমার, আপনি সুন্দরভাবে যদি বলতে পারেন আল্লাহ তাবারক তাআলার দরবারে, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার দানকে কবুল করবেন। অতএব দুনিয়া আখিরাতে আপনাকে তার হাজার হাজার লক্ষ লক্ষ গুণ বদলা দিবে। সেই জন্য আরেকবার নারা দেব, যদি কেউ থাকেন হাতটা বাড়িয়ে জানিয়ে দিবেন। জোরে সোরে বলুন নারে তাকবীর। কেউ আছেন বাপ? কেউ আছেন? কেউ নেই? মিস তো হবে না, আছেই। আজকে যদি না থাকে, কালকে আল্লাহ যদি জিজ্ঞাসা করে কিরে আমার দেওয়া তো মান নিয়ে 2 হুইলারের জায়গায় 4 হুইলার কিনলি, 4 হুইলারের জায়গায় 6 হুইলার কিনলি, 6 চাকার জায়গায় 18 চাকা কিনলি, দিলাম আমি, আমার ঘোষণাটাকে সেদিন ঠুকরে দিয়েছিলে তুমি, কি জবাব দিবেন? সেই জন্য আছে অবশ্যই, কিন্তু যদি না থাকেন কোনো ব্যাপার নয়, দুজন মিলে হলে এটা পূর্ণ করে দেন। 5 করে দিয়ে 5,000 বলুন, 5,000 বলুন, দুজন 5,000 করে দিয়ে হলেও 3 নম্বরটা পূরণ করে দেন। 5,000 বলুন বাপ। আলহামদুলিল্লাহ। এবারে বলুন যে 5,000 করে 1 নম্বরে কে 5,000 টাকার দাতা আছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা। অতএব মহব্বতে আজকে আপনারা এখানে একটু নাম লিখাবেন। কোরআনের ফজিলতের কথা আপনাদের সামনে রাখলাম, সেই জন্য আগে আসুন। আজকে আপনি মনে করবেন যে কেমন করে দেব। আজকে আপনি মালদার আছেন, কালকে হয়তো আল্লাহ এমন কোন বিমার দিবে, ফকির হয়ে যেতে হবে। এই তো খুদার নীলা জিকরিয়া মির্জা 5,000 ইছাইপুরে বাড়ি। জিকরিয়া মির্জা 5,000 টাকার দাতা, ইছাইপুরে বাড়ি। আল্লাহ তুমি কবুল করে নিও। আর একটা 5,000 টাকার কি আছেন বাপ? দোয়াটা তবে করব, 3 নম্বরে 10,000 টাকার দাতা হয়ে যাবে। সেই জন্য 5,000। আর কি আছেন? আর একজন কি আছেন? আল্লাহ তাবারক তাআলার বান্দা যিনি রয়েছেন, একটু তাড়াতাড়ি করে বলে দেন। অতএব ভাইজান আমার, আব্বাজান সোনার চাঁদেরা, ন্যায়নিষ্ঠবানেরা, মনে করে এসেছেন তো দেওয়ার মতন তো মন নেই, কিন্তু চাইলে কি হবে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার দিন কোনোদিন বন্ধ থাকবে না। সেই জন্য বলছেন বান্দা তুমি এখন এটা মনে করেছো, বিকালে কি হবে তুমি তা জানো না। এই তো খোদার নীলা
এই তো খোদার ওই খেলা, সকাল বেলা ধনী রে ভাই, ফকির সন্ধ্যা বেলা। তুমি সকাল বেলা মালদার ছিলে, এমন অসুখ হলো, এমন বিমার হলো, এমন যন্ত্রণা হলো, এমন অ্যাটাক হলো, 3 লাখ টাকা ঘরে ছিল আর 10 লাখ টাকার বাজেট দাঁড়ালো। মালদার ছিলে সকাল বেলা বিকাল বেলা গরিব হলে আল্লাহকে বলে দাও, প্রাণ আল্লাহ গো আমার জানটার হেফাজত করে নিও, আমার জান আমার মালের হেফাজত করে নিও, সাদকা দিলাম তোমার কোরআনকে ভালোবেসে। আল্লাহ বলে যারা আমার কোরআনকে ভালোবেসে দিয়ে আমাকে দিয়েছে, আমি তার জান মালকে হেফাজত করব নিজের দায়িত্বের সাথে। কেমন আছেন বান্দা, কেমন আছেন আল্লাহর গোলাম? 5,000 টাকা দিয়ে একটা জোড়া হবেন ভাইরা আমার, আসুন। সেই জন্য বাপজি আমার সোনার চাঁদেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের সকলের আশাকে বসাকে কবুল করবেন। সেই জন্য ভাই, যোগ্য বাপের 15 ছেলে 5,000 দিল দান, কবুল করে নিও গো রহিম রহমান। মনে বড় আশা নিয়ে দান দিয়ে গেছে, আর কোরআনকে মহব্বত করে সকলের সামনে জানিয়েছে। এই কোরআনকে পাঠিয়ে দিও তার কবরেতে তুমি, আর বেহিসাব কিতাব জান্নাতে দাখিল করিয়ে দিও অন্তর্যামী। গুনাহ খাতা মাফ করে দিও রব্বানা, যতদিন রাখিবে মাথা উঁচু করে রেখো, এই হলো তোমার সামনে আবেদন খানা। দোয়া করি তোমার দরবারেতে আমি, কবুল করে নিও গো অন্তর্যামী। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 5,000 টাকার একটা দাতা কে আছেন বাপ আমার? 5,000। অতএব সেই জন্য 10,000 নয় বা 5,000 টাকা করে, সেই জন্য যারা পারবেন একটু তাড়াতাড়ি করে বলে দেন। আল্লাহ তাবারক তাআলার কোরআন, অতএব আপনাকে দিচ্ছেন ঘোষণা, অতএব আপনি এসেছেন আল্লাহর গোলাম, অতএব আসতে নয় জোরে বলা হচ্ছে, আপনি আস্তে করে হাতটা তুলে জানিয়ে দিবেন যে ইনশাআল্লাহ 5,000 টাকা 5 মাসে দেওয়া হবে বাপ। 1,000 টাকা করে 500 টাকা করে কাজ চলবে, আপনি দিয়ে দিবেন, আস্তে আস্তে দিয়ে দিবেন। মাদ্রাসা আপনার, কোরআন আপনার, আপনি হলেন খোদার গোলাম। অতএব সেই জন্য আপনারা দিয়েছিলেন বলেই এতগুলো ছেলে আজ হাফিজে কোরআন দুটো হলো, এতগুলো ছেলে এখানে লেখাপড়া করছে। সেই জন্য বাপজি আমার সোনার চাঁদেরা, ন্যায়নিষ্ঠবানেরা, জ্ঞানীগুণী বুদ্ধিজীবীরা, এমন কেউ আছেন বাপ? অবশ্যই রয়েছে। 5,000 টাকা দিবেন। 5,000 টাকার দাতা বাপ কেউ এমন রয়েছেন? সেক্রেটারি, সভাপতি, সহ সেক্রেটারি তো সব দিল, কিন্তু গ্রামের বাইরা আরো যারা রয়েছেন তারা কোথায় গেল? অতএব 5,000 টাকা করে যারাই পারবেন একটু তাড়াতাড়ি করে হাত বাড়িয়ে বলে দেন। আল্লাহ তাবারক তাআলা যাদেরকে ক্ষমতা দিয়েছেন, যারাই এসেছেন আজকে কোরআনী মাহফিলের মধ্যে, অতএব সকলকে আল্লাহ তাবারক তাআলা নিয়ে আসে না, আর যাদেরকে ভালোবেসেছেন তারা পৌঁছেছেন। অতএব একটু মন খুলে আগে বেড়ে দেখুন, আল্লাহ তাবারক তাআলা অবশ্যই অবশ্যই আপনাকে দুনিয়া আখিরাতের মধ্যে ভালো ভালাই দান করবেন। সেই জন্য আজকে আপনার ছেলে, আপনার স্ত্রী, আপনি সংসারের মধ্যে রয়েছেন, খায়র ও বরকত দিবেন রব্বানা। সেই জন্য 5,000 টাকার একটা দাতা কেউ নেই বাপ? 5,000 টাকার একটা দাতা এমন কেউ নাই? আল্লাহর কেউ গোলাম আমার আড়ে বাড়ে সাইটে কি গো, এখানে 5,000 টাকা দেনেওয়ালার মতন কোন যোগ্যতাপূর্ণ এমন কোন আর্থিক অবস্থার লোক কি নাই? সবাই বলবে কেশপুর থানার মধ্যে উচার গ্রাম হচ্ছে পয়সাওয়ালার গ্রাম, বিরাট জেনারেল এডুকেশনের শিক্ষিত ব্যক্তির গ্রাম, এটা আমরাও জানি। অতএব সেই জন্য এখানে বেশিক্ষণ টাইম না নিয়ে একটু বলছি, একটা কেউ 5,000 টাকা হয়ে যাবেন। সেই জন্য বাপজি আমার সোনার চাঁদেরা, ন্যায়নিষ্ঠবানেরা, জ্ঞানীগুণী বুদ্ধিজীবীরা, যদি কেউ পারেন একটু তাড়াতাড়ি করে বলে দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের সকলকে তৌফিক দিয়েছেন, অনেকেই পারবেন, কিন্তু আজকে মনে করছেন কেমন করে দেব। আল্লাহ বলবেন, বান্দারে আমি তোকে দিয়েছি সুন্দরভাবে, তোর
তোর বেটির বিয়ে থেকে নিয়ে তোর ঘর পর্যন্ত আমাকে দেওয়ার সময় এত চিন্তা ভাবনা তোর, আমি তোরে চিন্তা করে দিই না, তুই মেঙেছিস, আস্তে আস্তে পেরেশান হয়েছিস, তোর পেরেশানিকে মিটিয়ে দিয়েছি। সেই জন্য কেমন আছেন ভাই, 5,000, 3,000, 2,000 যেমন ভাবে পারবেন একটু আস্তে আস্তে আপনারা চলে আসুন। মনসুর আলী সাহেব আমলদাতে বাড়ি, 5,000 টাকা দিবেন বললেন, জোরে বলুন মারহাবা, নারে তাকবীর। আল্লাহ তোমারও বান্দা মনসুর আলী ছিল বলে মৌলা দানে বুঝা গেল, মোহব্বতে দিয়ে গেল দান, কবুল করে দিও ও মালিক রহমান। ইজ্জত দিও, সম্মান দিও, হায়াতকে দারাজ করে দিও তুমি, আর গুনাহ খাতা মাফ করে দিও ও গো অন্তরজামী। বলুন আল্লাহুম্মা আমিন। হাজি সাইফুল সাহেব উচাহারে বাড়ি, কামেলে ব্যক্তি ছিল জানালো তাড়াতাড়ি, বাইতুল্লাহ থেকে মহব্বতের বান্দা ছিল এইখানেতে, 5,000 টাকা দান দিল কোরআনের মহব্বতে। ও গো বাড়ি দোয়া করি হাজি সাহেবের তরেতে, ভালো রেখো, সুখে রেখো, সুস্থ রেখো দুনিয়া জগতে। হিরাজুল নামে ছিল উচাহারেতে, 5,000 টাকা দান দিল সকলের মাঝেতে, মন কত বড় করে দিয়ে গেল দান, কবুল করে নিও ও গো মালিক রহমান। বলুন আল্লাহুম্মা। কেশপুর মাদ্রাসার নাজিম সাহেব, উনি 2,000 টাকা দিবেন বলেছেন, মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহ কবুল করুক। আল্লাহ যোগ্য বাপের পুণ্য ছেলে কামেল আলেমে ছিল, এত বড় মাদ্রাসার জিম্মেদারি নিয়ে চলে সকলের মাঝেতে, এই দানকে কবুল করে নিও মাওলা সকলের আমিনের বরকতে। যোগ্যতা দিও, সুস্থ রেখো, ভালো রেখো, ইজ্জত দিও তুমি তার জিন্দেগিতে, যতদিন থাকিবে মাওলা রাজি রইও তার তুমি ওপরেতে। বলুন আল্লাহুম্মা আমিন। মারুম থেকে ইরফান আলীর নামেতে 2,000 টাকা দিল দান, গুনাহ খাতা মাফ করে দিও রহিম রহমান। বলুন আল্লাহুম্মা আমিন। মোড়া কাটার কামালও ছিল এখানেতে, 2,000 টাকা দান দিল কোরআনের ভালোবাসাতে, হাফেজে কোরআন বানাবে বলে দিয়ে গেল দান, কবুল করে নিও ও গো মালিক রহমান। মীর ফরিদ হালি হাফেজ সাহেবের আব্বা জান ছিল, শশা বনিতে বাড়ি হইল, মহব্বত করেছিল কোরআনকে মালিক রব্বানা, তবেই বানিয়েছে নিজের সন্তানকে হাফেজ কোরআন। বলুন আল্লাহুম্মা আমিন। রেজাবুল মল্লিক গোপীনাথে বাড়ি, জানালো তাড়াতাড়ি 2,000 টাকা দিল সকলের মাঝেতে ও গো বাড়ি, কবুল করে নিও তুমি। বলুন আল্লাহুম্মা আমিন। শেখ নাজিরুল হক ছিল মাজুর হাটিতে বাড়ি, 2,000 টাকা দিল তালিবে ইলমকে মহব্বত করি, ও গো বাড়ি দোয়া করি কবুল করে নিও তুমি। বলুন আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই এবারে 1,000 2,000 করে সবাই বলুন না, তাহরিম আহমেদ কেন বসছেন? আরে আল্লাহর কোরআনের মাহফিলে এসেছেন, 1,000 2,000 করে আল্লাহর রাস্তায় বইয়ে দিয়ে যান, হাফেজে কোরআন তৈরি হয়ে। শেখ আরমান আলী আরেকটা হাফেজ সাহেবের আব্বা যান, তিনি 3,000 টাকা দিবেন। আলহামদুলিল্লাহ, কত মন আজকে হাফেজে কোরআন ছেলেকে তৈরি করেছে, আর 3,000 টাকা সেই কোরআন হাফেজের মাদ্রাসায় দিয়েছেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার দরবারে দোয়া করি, বাপের দানকে কবুল করে নিও তুমি, তার সন্তানকে কিয়ামত পর্যন্ত কামেল হাফেজ রেখো ও গো মালিক রব্বানা। আর ফজিলত
ওয়ালা হাফেজ তৈরি করে বানিয়ে দিও জান্নাতে ঠিকানা। আমলদার শফিউল্লাহ বাড়ি 2000 টাকা দিল, তাড়াতাড়ি কবুল করে নিও ওগো বাড়ি, আল্লাহুম্মা আমিন। মীর নইমুল হক খেজুরবনিতে বাড়ি 1000 টাকা, আল্লাহ কবুল করে নিও। দাঁড়ান। সাদেক মন্ডল গাছগেড়া 2000 টাকা বলুন। মৌলানা রিজওয়ান সাহেব 1000 টাকা, আল্লাহ কবুল করে নিও, আল্লাহ দানকে তুমি কবুল করে নিও। আলেমরাও দিচ্ছে বিনা নামে 1000 টাকা। মারহুমা সোফিয়া বিবি 1000, মারহুমা সোফিয়া বিবির নামে 1000, আল্লাহ কবুল করে নিও। সোফিয়া বিবির কবরকে তুমি জান্নাতের টুকরো বানিয়ে দিও। এরকম সোফিয়া বিবির মতন আরো কত বিবি আছে, তার ছেলে, তার বেটা, আর তার স্বামী, তার দাদু, কেউ এমন নেই ওই মারহুমার নামে 1000 2000 করে দিয়ে যান। মানজারুল মল্লিক আমলদাতে বাড়ি 1000 টাকা, আল্লাহ কবুল করে নিও। আল্লাহ রোজি রোজগারে বরকত দান করে দিও। কারি মুরসালিন সাহেব জড়কাই বাড়ি, এই মাদ্রাসা নাজিম সাহেব 2000 টাকা, বেশি দেওয়ার দরকার ছিল একটু, 2000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করে নিও। তার নিজামাতকে আল্লাহ তুমি সুন্দরভাবে চালানোর তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। হাফেজ মিশকাত সাহেব এই মাদ্রাসার শিক্ষক 2000 টাকা। কত টাকা বেতন দিয়ে জানেন? আবার কালেকশন করতে হয়, তারপরে পায়, তারপরেও তার ছেলে ভালো কাপড় পরে, এটা হলো বরকত। আবার এটা দেখলে বলে দেখছিস মৌলানাদের ফাঁট কত, আর তোমার বেটা 70,000 টাকা বেতন পেয়ে ছিঁড়া প্যান্ট পরে গো, আর এ তো 9,000 টাকা বেতন পেয়ে আর কিরিচ ভাঙেনি। এটাই হলো বরকত, এ তো আল্লাহ দিয়া। এ আলেমরাও 2000 টাকা দিচ্ছে, বলুন কত? 2000, 10,000, 12,000 টাকা বেতন পায়। 1000 টাকা। হাফেজ মৌলানা মাহমুদুল হাসান এই মাদ্রাসার শিক্ষক, আলহামদুলিল্লাহ 1000 টাকা দিচ্ছেন, আল্লাহ কবুল করে নিও। আমাদের হাফেজ শহীদুল সাহেব আমাদের ছাত্র, খুব সুন্দর ছেলে, এ বলছে আমি ইনশাআল্লাহ আমি 1000 টাকা দেব। মারহুম শেখ আজিজুল আলী উঁচাহারে বাড়ি 2000 টাকা, আল্লাহ কবুল করে। জানতা লোকের নামটা লিখো, মারহুমের নামে তো দোয়া হলো। হ্যাঁ, এখানে পিন্টু বলে লিখো, নাহলে মারহুমকে কোথা কইতে যাবে। মারহুম শেখ মানওয়ার আলী শশাবনীতে বাড়ি 1000 টাকা, পিন্টু আর আব্বার নামে 2000 টাকা দিয়েছেন মারহুমের নামে, আল্লাহ কবুল করে নিও। আব্বা কে তুমি জান্নাতবাসী করে দিও, এ আল্লাহ তার কবরকে তুমি আল্লাহ জান্নাতের টুকরো বানিয়ে দিও, আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আব্বা জান, সোনার চাঁদেরা, ন্যায় নিষ্ঠবানেরা, জ্ঞানীগুণী বুদ্ধিজীবীর, আসুন ভাই, যারা যেমন পারবেন 1000, 1500, 2000 করে। আর সবের কাছে একটু আবেদন রইল, 200, 300, 500 করে একটু নগদ এইখানে একটু আমার হাতে দিয়ে যাবেন, লাস্টে দোয়া করে চলে যাব। সেই জন্য যারা পারবেন, এটা লাস্ট। সেই শেখ সাজ্জাদ ইছাইপুরে বাড়ি 1000 টাকা, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নিও। এ আল্লাহ রোজি রোজগারে, খেতে খামারে, ঘরেতে গাড়িতে বাড়িতে, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করে দিও, আল্লাহুম্মা আমিন। আসুন ভাই, আগে আসুন, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে নিও। সেই নওজোয়ান ভাইরা, আরে বাবা, একটা মিস্ত্রি, দুটা মিস্ত্রি হলে 1000 টাকা। জহির উঁচাহারে বাড়ি 1000 টাকা, আল্লাহ কবুল। জওয়ানির মধ্যে বরকত দান করে দিও, এ আল্লাহ, এর জওয়ানির মধ্যে আরো তুমি রোজি রোজগারের তৌফিক দান। এই ভাই, এই মেয়ে ছেলেদের গায়ে রুমাল পাঠিয়েছো? আচ্ছা, পাঠাও। আর এই বাপজানের কাছে আপনাদের সবাইকে বলছি, যার কাছে টাকা আছে বাপ, 100, 200, 500 করে নগদ এইটা আমার কাছে একটু হাতে দিয়ে যান। আপনাদের কাছে এটা আবেদন করলাম, যাদের কাছে আছে 100, 200, 300, 500 করে, এটা গোপীনাথের ইমাম সাহেব 1000 টাকা, আল্লাহ কবুল করে নিও। এ আল্লাহ, তার ইমামতির মধ্যে এ আল্লাহ তুমি কামালিয়াত, জামালিয়াত, ইখলাস দান করে দিও, আল্লাহুম্মা আমিন। কারি আব্দুল মালিক সাহেব 1000 টাকা, গুণ হারাতে বাড়ি, আল্লাহ কবুল করে নিও। কারি সাহেবের কেরাতের মধ্যে আল্লাহ তুমি তারাক্কি দান করে দিও, আল্লাহুম্মা আমিন। আগে আসুন বাপ, বেশি বলি না বাপ। যদি আপনার ছেলে বলতো যে আব্বা 100 টাকা দিতে হবে, আর ছেলেটা যদি আপনার মাস্টার হয়, তো আপনি কেমন বাপ আছে দিবে না? সবাই দিবে। তো একটা মৌলানার ছেলে হয়ে আমি বলছি, বাপ বলে একটা করে বাপের কদর নেই বাপ? তোমার মা মার কাছে, আল্লাহ, তোমার মামা মারা গেছে, 100 টাকা দিয়ে গেছে, আল্লাহ কবুল করে নিও। তার মামাকে তুমি জান্নাতবাসী করে দিও, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।
500 টাকা। সাবেরা বিবি হাফেজ সাইফুল সাহেবের মা 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করে নিও। এ আল্লাহ তার এই দানকে তুমি কবুল করো। এই মাসের বাবরচি খোদা নামাজ 1000 টাকা, আল্লাহ কবুল করে নিও। আল্লাহ রোজি রোজগারে বরকত দিও, তার রান্নার মধ্যে আরো লাজ্জাত দান করে দিও। আব্দুল সাদ্দার সাহেব এই মাদ্রাসায় আদায়কারী 2000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করে নিও। মুসিবুলি ছাইপুরে 1000 টাকা। উত্তম সাহেব ওর বাপ মরহুম এহিয়া সাহেবের নামে 1000 টাকা, আল্লাহ কবুল করে নিও। আল্লাহ তাবারক তাআলা তার বাপকে তুমি জান্নাতুল ফিরদৌস আতা করে দিও। বাপজি আমার শোনেনা, 100 200 যে যেরকম ভাবে পারবেন, পকেটে নাড়া দিচ্ছি হাত দেন আর একটু পৌঁছে দিয়ে যান। টাবাগড়া মাওলানা ওবাইদুল্লাহ সাহেব 1000 টাকা। 100 200 বড় কথা নয় বাপ, আল্লাহর কোরআনের এলান, এইটাকে বিফল দিবেন না। এইটাকে না বিফল দিয়ে 100 200 500 যার কাছে যেমন হবে একটুকু দিয়ে যান। মেয়ে ছেলেদের কাছে আর এখানে রুমাল পাঠায়, হাফেজ সাহেব যা, তোরা দুজন যা। এ ভাই এই হাফেজ সাহেব দিয়ে পাঠা, যাও হাফেজ কোরআনটা রুমাল নিয়ে যা। জব্বার মল্লিক উচাহার বাড়ি, মায়ের নামে 1000 টাকা, আল্লাহ কবুল করে নিও। আল্লাহ তাবারক তাআলা তার মাকে জান্নাতুল ফিরদৌস দান করে দিও। আসুন ভাই, যদি উঠতে নাই পারেন ওই রুমালটা পাঠাচ্ছি হাফিজ কোরআনদেরকে, ওতেই যা পারবেন 10 20 100 500 যা পারবেন ওতেই সব দিয়ে দেন। আল্লাহ তাবারক তাআলার হাফিজ কোরআন। আলহামদুলিল্লাহ 100 টাকা দিয়ে গেছে আমার ভাই, আল্লাহ কবুল করুক। সেই জন্য ভাই যারা আছেন ওই হাফিজ কোরআনরা যাচ্ছে, পুরো মজলিসে ঘুরে নাও। আর আপনারা যারা পারবেন আমার হাতে 100 200 500 করে দিয়ে যাবেন এই মাদ্রাসার জন্য। আলহামদুলিল্লাহ 100 টাকা দিয়েছে। মাশাআল্লাহ 300 টাকা দিয়েছে আমার ভাই, আল্লাহ কবুল করুক। 300 নয় 500 টাকা, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নিও। আরেক ভাই আমার 100 টাকা দিয়েছেন, রোজি রোজগারে বরকত দান করে দিও। হ্যাঁ, হাফেজ আবু হাসান রন পাড়াতে বাড়ি 1000 টাকা। এ বাবা হাফেজ সাহেবরা পালিয়ে আসলে হন্দে ঘুরে আয়, তাড়াতাড়ি করে রুমাল নিয়ে ঘুরে আয়। উচাহারে জমশেদ আলী 500 টাকা, ওই রুমালটা গেছে বাপ, আসবে বাস আমি চলে যাব। গেছে 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 গেছে। সাজেবুলি ছাইপুরে বাড়ি 500 টাকা। মা বোনেদের কাছে রুমাল পাঠিয়েছি, মা যে যেরকম ভাবে পারো ওই রুমালের মধ্যে দিয়ে দিও। আল্লাহ তাবারক তাআলা তোমাদেরকে আয়েশা খাদিজা ফাতেমার জোড়া করবে, আল্লাহ কবুল করুক। মাশাআল্লাহ মারহাবা, আল্লাহ কবুল করুক। সবাই আসুন, চলে আসুন, খুব তাড়াতাড়ি করে চলে আসুন, সবাই 100 200 করে দিয়ে যান, আল্লাহ কবুল করুক। বাপজি আমার, অতএব আল্লাহর কালামের জন্য ফকিরি অবস্থাও গ্রহণ করেছি বাপ, হাতটা বাড়াচ্ছি, আগিয়ে আসুন, একটু যেরম পারে আল্লাহ কালামের জন্য দিয়ে যাবেন, আগিয়ে আসুন। মাশাআল্লাহ মারহাবা, আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফিজ কোরআন রে গেছে বাপ, তাড়াতাড়ি তাড়াতাড়ি হযরতকে নিয়ে আসুন, আসুন। এই যে হাফিজে কোরআনের নানা এসছে, আমাদের এই হাফেজ সাহেবের নানা যে হাফেজ হলো, আল্লাহ তাবারক তাআলা। ভাই ওই রুমাল পাঠিয়েছি, 10 20 1 টাকা 2 টাকা 5 টাকা যা হবে দিয়ে দেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। ওই ছেলের জন্য আল্লাহ তাবারক তাআলা আপনার ছেলেকে সুশিক্ষায় শিক্ষিত করে দেন, আল্লাহ তাবারক তাআলা আপনার ছেলেকে হায়াতকে দারাজ করে দিও। মাশাআল্লাহ মারহাবা। আসুন ভাই ওই রুমাল পাঠিয়েছি বাপ, যে যেরকম ভাবে পারবেন, যে যেরকম ভাবে পারবেন ওই রুমালের মধ্যে সকলেই দিয়ে দেন সুন্দর ভাবে। যার কাছে যা আছে 10 20 10 টাকা 20 টাকা 100 200 500 যা আছে ওই রুমালের মধ্যে দিয়ে দেন। আল্লাহ তাবারক তাআলা আপনাদের দানকে কবুল করবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের রোজি রোজগারে বরকত দান করবে। সেই জন্য বাপ ওই রুমালের মধ্যে যাও, ওই পাশে যাও, ওই পাশে যাও, সে পাশে যাও, চলে এসো। মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলের বোসাকে, আপনাদের এই মেহনতকে, আপনাদের এতক্ষণ পরিশ্রমকে আল্লাহ কবুল করুক। অতএব ভাইরা আমার 500 টাকা দিয়ে গেছেন, আল্লাহ তাবারক তাআলা কবুল করে নিও ইয়া রাব্বাল আলামিন। তার মনের মকসদকে, মনের বাসনাকে তুমি পূর্ণ করে দিও। মাশাআল্লাহ মারহাবা, আল্লাহ তাবারক তাআলা আপনাদের সকলের বোসাকে কবুল করে নিক এবং এই মাদ্রাসাকে দিন দুনিয়াত চৌকনি তারাক্কিয়াতা করে দিও। পাঠন পঠন থেকে সর্বদিকের যা কাজ রয়েছে সর্বদিকে কাজ যেন আল্লাহ তাবারক তাআলা পূর্ণ করে দেয়। সেই জন্য বাপ লাস্ট একটা কথাবার্তা বলে যাই যে মাদ্রাসা বহুত বড় একটা দৌলত। এই মাদ্রাসা যেখানে থাকবেন জানবেন সেখানকার
বাজারের মানুষেরা খুবই ভাগ্যবান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাইফুল সাহেব খেজুর বনিতে বাড়ি 1000 টাকা, আল্লাহ কবুল করে নিও, আল্লাহ তার মকসদকে তুমি পূর্ণ করে দিও। সেই জন্য ভাইরা আমার বলছিলাম যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ যদি রেগে যায় তার রাগ ঠান্ডা হবে কেমন করে? আল্লাহ তাবারক তাআলা বলছেন যে আল্লাহর রাগ যখন দুনিয়ার জমিনেতে পড়ে, তার যেই জমিনেতে কোরআন শরীফ আলিফ বা তাসা বাচ্চারা তেলাওয়াত করে, যখন আল্লাহ আরশ থেকে ফরশে দেখতে পায়, আল্লাহ সব রাগ ঠান্ডা হয়ে যায়। সেই জন্য যে এলাকায় মাদ্রাসা সেই এলাকায় কোনো হঠাৎ করে আল্লাহর গজব আসে না।